ভিউয়ার্স, তো আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে ব্রয়লার মুরগিকে ব্রুডিং করবেন। কারণ সঠিক পদ্ধতিতে ব্রুডিং না করা হলে আপনার মুরগি কখনোই ভালো হবে না এবং ওই মুরগিগুলো থেকে আপনি কখনো প্রফিট করতে পারবেন না। কারণ আপনাকে যদি যে কোনো বাচ্চার ক্ষেত্রে, যে কোনো ছোট্ট শিশুদের ক্ষেত্রে যদি ছোট সময় সঠিকভাবে যত্ন নেওয়া হয় তাহলে বড় সময় তার গ্রোথও ভালো থাকে, এবং ছোট সময় যদি সঠিকভাবে যত্ন নেওয়া না হয় তাহলে কিন্তু বড় হলেও তারা বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয় এবং নানান ধরনের রোগ লেগেই থাকে। তো আপনারা ব্রুডিংয়ের সময় যদি ব্রুডারের সঠিক ওষুধগুলো ব্যবহার করতে পারেন এবং সঠিক নিয়ম যদি মেনে ব্রুডিং করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের মুরগিগুলোতে আর কোনো সমস্যা হবে না। আশা করতেছি আপনাদের মুরগির বেস একদম শেষ হওয়া পর্যন্ত একদম ক্লিয়ার থাকবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পরিষ্কার করে দেবো কীভাবে আপনাদের যে সঠিকভাবে ব্রুডিং করবেন, পোলট্রি মুরগি কীভাবে সঠিকভাবে ব্রুডিং করবেন, এবং পোলট্রি মুরগি না আপনারা যে কোনো মুরগি এই সিস্টেমে ব্রুডিং করতে পারলে আলহামদুলিল্লাহ আপনাদের মুরগির কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হবে না এবং মুরগিগুলো সুস্থ থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আমি যে বিষয়টা আপনাদের প্রথমে ক্লিয়ার করে দিব, আপনারা প্রতিটা ব্রুডারের শেপি প্যারালাল সার্কেলের মতো হবে, একদম ঠিক গোলাকার বৃত্তের মতো হবে, যাতে কোনো কোনাকানি না থাকে। যদি কোনো কোনা থাকে তাহলে ওইখানে মুরগি গিয়ে ওইখানে যে মুরগিগুলো থাকবে ওই মুরগিগুলোর ওয়েট লস আসবে এবং ওই মুরগিগুলো শেষ পর্যন্ত রোগ ব্যাধিতে আক্রান্ত থাকবে। যখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ওই খামারে আমরা কিন্তু মুরগিগুলোকে এরকম স্কোয়ার শেপে ব্রুডিং করতেছি, আপনারা কিন্তু অবশ্যই দেখছেন। তারপরে আমি এখন ওটাও আপনাদের সামনে ক্লিয়ার করে দেই। আমার ওই খামার স্কোয়ার শেপে ব্রুডিং করার কারণ হচ্ছে এইটাই যে ওইখানে আমার যে স্কোয়ার শেপটা আছে ওটা চারিদিক দিয়ে বন্ধ আছে এবং ওইখানে আমার কোনো সমস্যা হবে না আশা করতেছি। তো আর এইখানে সমস্যা যেটা হবে এটা হলো, আমরা যদি এখানে স্কোয়ার শেপে ব্রুডিং করি, যেহেতু আমাদের অনেক মুরগি এখানে, যদি আমরা এই তিনটা ব্রুডারের জায়গায় দেখেন আমরা আলাদা আলাদা ব্রুডারে বিভক্ত করে দিচ্ছি, একটা দুইটা তিনটা 1500 মুরগির জন্য আমরা তিনটা ব্রুডার দিচ্ছি এবং প্রতিটা ব্রুডারে কিন্তু আমরা 200 ওয়াট লাইট ব্যবহার করতেছি। প্রতিটা ব্রুডারেই 200 ওয়াট লাইট ব্যবহার করতেছি, যার কিন্তু প্রচণ্ড হিট। আমি এখন এখানে বসে থাকতে পারতেছি না হিটের কারণে। এই যে দেখেন আমি এখানে বসে থাকতে একটা মুরগি স্ট্রোক করে মারা গেল। এই যে দেখেন এই যে মুরগিটা মারা গেল, বসে থাকতে এটা উল্টা করে মারা গেল। দাঁড়ান আমি একটু দেখি, লাড়া দিয়ে দেখি। তো আমি আপনাদের ব্রুডারের বিষয়টা আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। এটা মারা গেছে। আচ্ছা, আমি এটা ভিতরে ঢুকে ভিডিও শেষ করে এটার ভিতরে ঢুকে আমি ফালাই দিচ্ছি। আর মরা মুরগি বেশিক্ষণ রাখবেন না, এটা ভাইরাস হয়ে যেতে পারে, যে কোনো মৃত জিনিস থেকে রোগ জীবাণু ছড়ায় এটা তো জানেনি। তো আমি আজকে যেটা বলবো এটা হলো, এই যে দেখেন আমাদের ব্রুডারগুলো সঠিক নিয়মে হওয়ার কারণে কিন্তু আমাদের দেখেন এই যে খাদ্যগুলো একদমই শেষ। ওই যে আমি খাদ্যের পাত্র একটা বাইরে করে রাখছি, এনে খাদ্য শেষ, দুইটা করে লম্বা পাত্রগুলো দিছি এবং খাদ্যগুলো ছিটিয়ে দিতেছি। তারপরে খুব শিগগিরই খাদ্যগুলো শেষ হয়ে যেতেছে এবং মুরগিগুলো দেখেন কতটা চঞ্চল আছে, কতটা সুস্থ আছে। আপনারা অবশ্যই মুরগিগুলোর গতি বৃদ্ধি দেখলে বুঝতে পারতেছেন। তো আলহামদুলিল্লাহ আপনারা যদি এই নিয়মে ব্রুডিং করতে পারেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা প্রতিটা যদি আপনারা আমাদের মতো এরকম 1500 বা 1000 মুরগি করেন, তো 1500 মুরগির জন্য আপনার 4টা ব্রুডার হলে সঠিক হয়। কারণ গরমের সিজনে আপনি 3টা করতে পারেন, একটু বড় করে সমস্যা নাই। শীতের সিজনে 4টা করতে পারলে আলহামদুলিল্লাহ মুরগিগুলোর গ্রোথ আরও ভালো হবে। তো ব্রুডারের প্রথম দিন আপনার যে ওষুধটা থাকবে এটা হলো লাইসোবিট বা লাইসো প্লাস বা লাইসো, যে কোনো ওষুধ দিয়ে আপনারা এই প্রথম যে দখলটা আছে স্যালাইন জাতীয় যে কোনো ওষুধ দিয়ে আপনি এই দখলটা পূরণ করতে পারেন। এবং এর পরবর্তীতে যে ওষুধটা দিবেন এটা হলো, এর পরবর্তীতে আপনারা যে ওষুধটা দিবেন এটা হলো অ্যান্ড্রোসল, বা যে কোনো এক কোম্পানির অ্যান্ড্রোসল ব্যবহার করতে পারেন। তবে আপনারা অবশ্যই 2-4টা কোম্পানি থেকে ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ভালো ওষুধ সবসময় ভালো ফলাফল এবং উত্তম ফলাফলের নিশ্চয়তা প্রদান করবে। তো ভালো ওষুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনাদের ওই ওষুধের রেজাল্টটা ভালো পাবেন। তো আমরা এখানে অ্যান্ড্রোসল এবং লাইসোবিট ব্যবহার করছি। তো এই দুইটা কিন্তু প্রথম দিন যেটা লাইসোবিট দিবেন এটা আপনার মুরগি নামানোর পরে লাইসোবিটটা দিয়ে দিবেন, এটা প্রথম দিনই চলবে। এবং এরপর যদি লাইসোবিট দিতে চান তাহলে ভ্যাকসিন করার পূর্বে দিতে পারেন, ভ্যাকসিন করার পূর্বে লাইসোবিটটা ব্যবহার করতে পারেন। তো আমরা এখন কিন্তু আমরা এই লাইসোবিট অ্যান্ড্রোসলের সাথে ব্যবহার করতেছি হাইকোমক্স, যেটা এটা হলো মোটামুটি একটা প্রথম পর্যায়ের অ্যান্টিবায়োটিক। তো এই অ্যান্টিবায়োটিকের কাজ হলো এই ব্রুডিংয়ের যে মুরগিগুলোকে আছে এই মুরগিগুলো কিন্তু চঞ্চল করে রাখবে এবং সুস্থ করে রাখবে। এবং এই শীতের মাঝে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করা আসলে ভালো, কারণ এগুলো মুরগির শরীরটাকে একটু গরম রাখবে। যে কোনো অ্যান্টিবায়োটিকই মুরগির শরীরে প্রদান করলে ওটা মুরগির শরীরটাকে একটু হিট প্রদান করে, একটু গরম দেয়। তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা আসলে খুবই ভালো।
তো আমরা অ্যান্টিবায়োটিকটা হাইকোমক্স এটা ব্যবহার করতেছি এবং অ্যান্ডোসিন ব্যবহার করতেছি, অ্যান্ডোসিন ব্যাট। আর আমরা কখনো সাদা পানি দেই নাই, আপনার টানা 3 দিন এই ওষুধটা ব্যবহার করবেন। তো আজকে আমাদের মুরগির বয়স দ্বিতীয় দিনে মুরগির মোটামুটি